সাপোজ মনে করো একটা গাড়ি, মনে করো এটা গাড়ি, এটা যাচ্ছে, এটা সমবেগে, মনে করো একটা ম্যাথ, গাড়িটি সমবেগে, এর এর বেগ, এর এর বেগ দেওয়া আছে ভি। তো এর বেগ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, কত সময়ে এ অতিক্রম করে, এর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বললো। তো আমরা কিভাবে বের করব? তো প্রশ্নটা লিখে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। যেমন ধরি একটি গাড়ি 10 ms ইনভার্স 1 বেগে বেগে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? দূরত্ব অতিক্রম অতিক্রম ক তে। তো এটাই আমাদের প্রশ্ন। তো এখন আমরা এটা সমাধান করব। তো এখানে কি দেওয়া আছে? বেগ আছে, অর্থাৎ ভি এটা দেওয়া আছে, আর এই কত সেকেন্ড সময় ধরে চলে সেটা এখানে দেওয়া আছে টি। আর হ্যাঁ, অতিক্রম দূরত্ব, কত দূরত্ব অতিক্রম, এত বেগে এত সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। এখন যেহেতু এখানে বেগ আর সময় দেওয়া আছে, তো আমরা এখানে লিখবো আমরা জানি। তো তোমরা যখন সূত্র প্রয়োগ করবে তার আগে জেনে নিবা যে প্রশ্নে কি কি দেওয়া আছে। তো প্রশ্নে দেওয়া আছে বেগ আর সময়। তো প্রশ্নে বেগ আর সময় দেওয়ার কারণে এখানে কোন সূত্রটা প্রয়োগ হতে পারে সেটা তোমরা বিবেচনা করে নিবা। আর হ্যাঁ, তোমরা দেখবা যে একটি এখানে প্রশ্নটা বললে বুঝতে পারবে, একটা গাড়ি এত বেগে, মানে চলতি অবস্থায় রয়েছে, এত বেগে রয়েছে 10 ms ইনভার্স বেগে এত সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। মানে একটা রানিং গাড়ি 10 ms ইনভার্স অন বেগে চলতেইছে রানিং অবস্থায়, চলতেইছে 10 সেকেন্ড অতিক্রম করার পর অতিক্রান্ত 10 সেকেন্ড পার হওয়ার পর এর দূরত্ব কত হবে। তো আমরা যে সমবেগে যাইতেছে, মানে রানিং অবস্থায় যাইতেছে, তাই আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি যে এস ইকুয়াল ভি টি। সমবেগে হলে তো এই সূত্র আমরা প্রয়োগ করব। তো সাইডে আপনি এখানে লিখবেন, তুমি লিখবা ভাই, তুমি এখানে লিখবা যে এখানে লিখে ভি 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 কত, ভি হচ্ছে 10, মানে 10 ms ইনভার্স বেগে যাচ্ছে, যেহেতু ভিকে আমরা বেগ দ্বারা প্রকাশ করি, তাই আমরা এখানে লিখবো 10 ms ইনভার্স অন। তো আমরা এখানে এককটা লিখবো। আবার সময় কত, সময় 5 সেকেন্ড। আর এস তো আমরা বাই করবো যেহেতু এটা হট। তো এখানে বেগ কত, 10 ms ইনভার্স অন এবং সময় 5। তো এখানে বেগ যেহেতু 10, আমরা 10 ভি এর জায়গায় 10 লিখেছি এবং টি এর জায়গায় 5, অর্থাৎ টাইম 5 সেকেন্ড। তো আমরা এখানে পেলাম 50 মিটার। তো এটাই